আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা যে তিনটি ভুল করে, যে তিনটি ভুলের কারণে তাদের কষ্টে উপার্জিত, রক্তের ঘামে উপার্জিত টাকাগুলো নষ্ট করে ফেলে, সেই তিনটি ভুল বিষয়ে আলোচনা করব। আসুন আমরা অন্যের ভুল থেকে শিখি এবং সাবধান হই এবং নিজেরা সামনের দিকে এগিয়ে যাই। প্রথমত হলো বেশি টাকা দিয়ে গরুর শেড তৈরি করা। অনেকেই টাকা আছে, প্রথমেই 20টা 30টা 50টা গরুর শেড তৈরি করে ফেলে এবং গরুর জন্য পাকা করে ডাইনিং টেবিল, খাবারের পাত্র তৈরি করে ফেলে। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আপনি প্রথমেই প্লাস্টিকের ড্রাম দিয়ে 10টা গরুর জন্য 5টা ড্রাম এনাফ, 5 থেকে 6,000 টাকা। এভাবে আপনি অল্প টাকা দিয়ে গরুর শেড তৈরি করেন। 2 নম্বর ভুল হচ্ছে অনলাইন থেকে বেশি দুধের বা বকনা কিনা। আপনি অনলাইন থেকে কেউ ভালো জিনিস বিক্রি করে না, আর করলেও আপনি দেখে শুনে কিনতে হবে। প্রবাস থেকে ফোনে কিনে ফেললেন, আপনি ভালো জিনিস না পাওয়ার সম্ভাবনা 99%। তাই আপনি নিজের এলাকা থেকে, নিজের জেলা থেকে দেখে শুনে দুধ দহন করে গরু নির্বাচন করবেন। বিশ্বাস অতি মূল্যবান জিনিস, কিন্তু কাউকে চিনেন না, কাউকে জানেন না, কারো ব্যাপারে আপনার ধারণা নাই, এরকম মানুষকে বিশ্বাস করা এটা বোকামি। 3 নম্বর ভুল হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে, অভিজ্ঞতা না নিয়ে আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান, বেশি দুধের গাভী ও বকনা দিয়ে খামার শুরু করা। আপনি জানেন না কীভাবে বকনাকে হেঁটে আনতে হয়, কীভাবে কনসেপ্ট করাতে হয়, কোন সময় বীজ দিতে হয়। এই 2 বছর, 2.5 বছর, 3 বছর কষ্ট করে গাভী করা আপনার ধৈর্য কোলাবে না, আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। আর বেশি দুধের গাভী বান ঠিক রাখতে পারবেন না, আপনি চিকিৎসা জানেন না, শুধু কাজের উপর ভরসা করে আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করতে পারবেন না। দুধের এলাকার দুধের মার্কেট কত টাকা কেজি? সর্বনিম্ন 70 থেকে 80 টাকা হতে হবে পাইকারি, তাহলে আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতটা নিয়ে শুরু করতে পারেন এবং নতুন অবস্থা নাই, অভিজ্ঞতা অর্জন করার পরে।